এগেইন আলোচনায় সাকিব আল হাসান এবং তিনি বেশ একটা ইন্টারভিউ দিয়েছেন, অনেক বিস্ফোরক কথাবার্তা বলেছেন সেসব নিয়ে এই ভিডিওটা। তবে তার আগে আসলে জাস্ট বেসিক প্রশ্ন, সাকিব আল হাসান ভারতে করছেনটা কি এবং এই ইইউ T20 বেলজিয়াম জিনিসটা আসলে কি সেটা জেনে নিয়ে আমরা সাকিব আল হাসানের একটা লম্বা ইন্টারভিউ ছেপেছে হচ্ছে মূলত দ্য হিন্দু, তাদের স্পোর্টস স্টারে রিপোর্টার সায়ান নিয়েছেন এই ইন্টারভিউটা এবং সেখানে সাকিব আল হাসান এমন কিছু কথা বলেছেন যেটা তিনি আগে বলেননি বা তার মুখ থেকে আমরা শুনিনি। সো সেসব প্রসঙ্গে যাব, তার আগে আসলে আমার খুব মনে হচ্ছিল হোয়াট ইজ দিস ইইউ T20 বেলজিয়াম এবং সাকিব আল হাসান এখানে কি করছে এবং এটা ইন্ডিয়াতে কেন নাম হচ্ছে বেলজিয়াম। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে মূলত একটা ইউরোপিয়ান T20 টুর্নামেন্ট। ইউরোপে এখন বেশ কিছু T20 টুর্নামেন্ট হয়, তবে এটা মনে হচ্ছে মোর প্রফেশনাল এবং অনেকটা বড় সড়ো পরিসরেই নেমেছে এবং একটা খুব তারা যে বেসিক এজেন্ডাগুলো যেগুলো দিয়েছে, প্লেয়ার তুলে আনা ইউরোপ থেকে, অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোকে ইয়ে করা এবং সেই সঙ্গে ইউরোপে আসলে ক্রিকেটের সম্ভাবনাগুলো দেখা। তো জিনিসটা যেটা হচ্ছে যে বেলজিয়ামে এই মূলত T20 টুর্নামেন্টটা বেলজিয়াম ক্রিকেট ফেডারেশনের উদ্যোগেই, বাট এটার সঙ্গে ডিএলএস বলে একটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি অবভিয়াসলি, তারা হচ্ছে ডিএলএস এলএলসি অর্থাৎ হচ্ছে ডেস্টিনো স্পোর্টস সামথিং লাইক দ্যাট, এরকম একটা কোম্পানির সঙ্গে মিলে তারা এটা করছে ইভেন্ট ম্যানেজমেন্টটা। তো বেলজিয়াম ক্রিকেট ফেডারেশন যেটা করেছে যে বেলজিয়ামের 5টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে তারা টুর্নামেন্টটা লঞ্চ করেছে এবং এই টুর্নামেন্টটা হবে 6 থেকে 14 জুনে। এই 5টা টিমের মধ্যে একটা টিম হচ্ছে এক্সেল ব্রাসেলস, এক্সেল ইউনাইটেড ব্রাসেলস, যেটার ক্যাপ্টেন বা আইকন প্লেয়ার বেসিক্যালি, নট ক্যাপ্টেন, সাকিব আল হাসান। এবং অবভিয়াসলি এটার ফ্র্যাঞ্চাইজি ওনাররা বুঝতেই পারছেন মোস্ট অফ দেম বা সবাই মোটামুটি ইন্ডিয়ান। ইনফ্যাক্ট দুজন সাবেক ক্রিকেটার আছেন, জহির খান এবং ইরফান পাঠান আছেন এই দলগুলোর মালিকানার সঙ্গে। এটার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন এউইন মর্গান। আইকন প্লেয়ার সাকিব আল হাসান ছাড়াও আছেন ফ্যাব ডু প্লেসি, টেম্বা বাবুমা, এছাড়া আছেন আন্দ্রে রাসেল। আর সাকিব আল হাসান টিমের কোচ হচ্ছেন, অর্থাৎ এক্সেল ইউনাইটেডের কোচ হচ্ছেন মার্ক বাউচার। সো মানে গ্লোবাল আইকন অনেক আছে, সুপারস্টার ক্রিকেটাররা এটার সঙ্গে যুক্ত থাকবেন এবং এই সব কিছু মিলেই যেহেতু ইন্ডিয়ান ইনভেস্টমেন্টের টুর্নামেন্টটা হতে যাচ্ছে, ফলে ইন্ডিয়াতে এটার একটা মূলত বলা যায় একটা আইস ব্রেকিং হলো বা একটা অ্যানাউন্সমেন্ট ইভেন্ট এবং সেটার জন্য অনেক ক্রিকেটারই এখানে এসেছিলেন, তার মধ্যে সাকিব আল হাসান এসেছিলেন এবং তিনি তার টিমের জার্সিটা উন্মোচন করেছেন। সো দিস ইজ অল অ্যাবাউট ইইউ T20 বেলজিয়াম। সো টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি T20 টুর্নামেন্ট, 5 দলের রাউন্ড লিগ হবে, এরপর সুপার 4, তারপর ফাইনাল এবং সেখান থেকে আসলে শিরোপা। এইটার জন্যই সাকিব আল এসেছেন এবং এবারে আসি তিনি আসলে তার ইন্টারভিউতে কি বলেছেন, তার ইন্টারভিউটা কি নিয়ে। যেটা হচ্ছে সাকিব আল হাসানের এই ইন্টারভিউটাকে থেকেও আমি আসলে কয়েকটা পয়েন্ট নিয়ে ডিসকাশন করতে চাই। একটা হচ্ছে সাকিব আল হাসান তার নিজের অবস্থানটা সম্পর্কে আগে জানিয়েছেন এই মুহূর্তে এবং বাংলাদেশে তার ফেরার ব্যাপারে, যেহেতু প্রতিনিয়ত আলোচনা সাকিব ফিরছেন, সাকিবকে ফেরানোর চেষ্টা চলছে, বাট সাকিব যেটা পরিষ্কার করে বলেছেন শায়ানের কাছে যে কিছু বলা আর কিছু করার মধ্যে অনেক পার্থক্য। ফলে প্রায়শই আমিও শুনি, বলা হয় এবং আমাকেও জানানো হয়েছে আমরা তোমাকে নিতে আগ্রহী, কিন্তু ওই নেয়ার জন্য যে প্রসেসটা সেটা একটু জটিল এবং সাকিব আল হাসান হোপফুল এবং তিনি একটা জিনিস পরিষ্কার করেছেন, দেখেন ভাই এই জিনিসটা আসলে আমার কন্ট্রোল নেই, আমি বাংলাদেশে যেতে চাই, দ্যাটস দ্য ট্রু ফ্যাক্ট, কিন্তু আমি বাংলাদেশে কখন কিভাবে যাব এই জিনিসটা আমার কন্ট্রোলে নেই। সো আমি আসলে এটা এখন বলতে পারছি না। সো দ্যাটস ওয়ান পার্ট। কিন্তু সাকিব আল হাসানের সবচেয়ে বিস্ফোরক যে কথাবার্তা বলেছেন ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেটা এর মধ্যে সবাই জেনে গিয়েছেন, সাকিব আল হাসানের পরিষ্কার কথা বিশ্বকাপে না যাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় লস। তো ইন্টারভিউতে তিনি কী বলেছেন আমি সেটাই পড়ছিলাম, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের এই সিদ্ধান্তটা ভুল ছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এটার জন্য দায়ী। কেন দায়ী? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আসলে সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছে এটার গুরুত্ব, ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট কতটা ইম্পর্টেন্ট। ফলে ওভারঅল অ্যাপ্রোচটাই তিনি মনে করেছেন রং, যে শুরু থেকেই অনেকগুলো শর্ত নিয়ে যাওয়া, টুর্নামেন্ট খেলবো না, এই সমস্ত কথাবার্তা বলাতে তিনি মনে করছেন এই অ্যাপ্রোচটা ওয়াজ রং। এবং একই সাথে ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করেনি আসলে, এটা মনে হয়েছে সাকিব আল হাসানের, এবং সে কারণে তিনি ইন্টারিম গভর্নমেন্ট এবং ওই সময়ের ক্রিকেট বোর্ডকে তিনি আসলে দায়ী করেছেন বিশ্বকাপ না খেলতে যাওয়ার জন্য। এবং একটা জিনিস সাকিব আল হাসান যে ব্যাখ্যাটা দিয়েছেন, এই ব্যাখ্যাটা হয়তো অনেকেই দিয়েছেন অনেকভাবে, কিন্তু সাকিব আল হাসান খুব বোল্ডলি বলেছেন। দেখেন, প্রথমত হচ্ছে যে এটা আইপিএল এর একটা ঘটনা এবং আইপিএল অথরিটি হচ্ছে বিসিসিআই। এখন সেখানে অবভিয়াসলি মুস্তাফিজকে যে প্রক্রিয়া সরানো হয়েছে সাকিব সেটাও পছন্দ করেননি এবং তিনি কিন্তু এই জায়গাটায় কড়া সমালোচনা করেছেন বিসিসিআই এর এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। ইনফ্যাক্ট তিনি তার নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। সাকিব কি বলেছেন যে এই বিষয়টা আসলে তিনি মনে করেন ঠিকঠাক মতো হ্যান্ডেল করেনি বিসিসিআই।
তারা এক্ষেত্রে যেটা করতে পারতো সেটা তারা করেনি, সেটা হচ্ছে প্রপার কমিউনিকেশন উইথ বিসিবি অ্যান্ড উইথ দ্য ফ্র্যাঞ্চাইজি। সাকিব নিজের যে অভিজ্ঞতাটা শেয়ার করেছেন যে তার সাথেও একবার অনেকটা সিমিলার কেস, যেহেতু তাকে একটা দল নিল, তারপর বিসিবি থেকে তিনি পুরো সিজনের জন্য এনওসি পাননি, তখন এই দলটা থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়, কিন্তু সেটার জন্য সাকিবের সঙ্গে আলোচনা করে তাকে কম্পেনসেট করা হয়, যে একই কাজ মোস্তাফিজের ক্ষেত্রেও করা যেত বলে মনে করছেন সাকিব আল হাসান, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বিসিসিআই সেই প্রপার কমিউনিকেশন করেনি এবং তিনি বারবারই বলেছেন ব্যাক চ্যানেল ডিসকাশনটা হয়নি, যেটা হওয়ার দরকার ছিল। অবশ্যই বিসিসিআইয়ের তরফ থেকে ব্যাক চ্যানেল ডিসকাশন করে এই জিনিসটাকে সর্ট আউট করা যেত, বিসিবি এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা মিলে মুস্তাফিজের সঙ্গে একটা প্রপার, মানে জিনিসটা এরকমভাবে ছড়াতো না বা এরকমভাবে দাঁড়াতো না। বাট অ্যাপার্ট ফ্রম সেইং অল দিস থিং, সাকিব আল হাসান এটাও বলেছেন যে স্টিল বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়াটা তিনি মানতে পারছেন না, কারণ ওটা একটা, ভাই আপনি বিসিসিআইয়ের সঙ্গে একটা ঘটনা নিয়ে আইসিসির সঙ্গে সম্পর্ক খারাপ করার কোনো মানে হয় না, এবং বাংলাদেশ সেটাই করেছে বলে মনে করেন সাকিব আল হাসান। ফলে তিনি যেটা বলেছেন যে এরপরও বাংলাদেশের আসলে ওই ব্যাক চ্যানেল ডিসকাশনের মাধ্যমে এই সমাধানটা হয়তো করা যেত এবং রাইট অ্যাপ্রোচ হতো যদি বাংলাদেশ বিশ্বকাপটা খেলতো, এবং সেটাও আসলে আলোচনার মাধ্যমে করা গেলে ভালো হতো। সো এটা হচ্ছে সাকিবের আরেকটা পয়েন্ট যেটা তিনি পরিষ্কার করেছেন। সাকিবের আমি সবচেয়ে আগ্রহী ছিলাম তার পলিটিক্স নিয়ে তিনি কী বলেন, কারণ আমি পার্সোনালি সাকিবের এবং মাশরাফির বা কারোরই ক্রিকেটার থাকা অবস্থায়, ন্যাশনাল টিমের ক্রিকেটার থাকা অবস্থায় পলিটিক্সে যাওয়া এবং একদম অ্যাক্টিভ পলিটিক্স মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়ে যাওয়ার বা ইলেকশন করার পক্ষে আমি না। এই দুজনই সেই কাজটা করেছেন। এখন সাকিব আল হাসানের কাছে এই প্রশ্নটাই ছিল। সাকিব বলেছেন যে ভালো হতো যদি তিনি রিটায়ারমেন্টের পরে যেতেন। এরপরে সাকিব আল হাসান যেটা যুক্ত করেছেন যে দেখেন আমি খুব ক্লিয়ার মাইন্ডে ছিলাম যে আমার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি মাই লাস্ট, ইলেকশনটা হয়েছে 2024-এ, ফলে সাকিব ইলেকশনটা এজন্যই করেছেন যাতে তিনি, এটাই তার পোস্ট রিটায়ারমেন্ট একটা প্ল্যান, যে তিনি এই ইলেকশনটা করে এমপি হয়ে যাবেন এবং তিনি একটা বছর ক্রিকেট খেলে রিটায়ার করে ফুল টাইম পলিটিশিয়ান হবেন। বাট স্টিল সাকিব, ইজ ইট জাস্টিফাইড, এই কাজটা কি আপনি ঠিক করেছেন? এবং তিনি আসলে, সাকিব এটা নিয়ে কোনো রাগঢা করেন, তিনি বলেছেন যে ভাই দেখেন, কেউ ডক্টর থেকে নির্বাচন করে বা কেউ তার ফেম নেমকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতির মাঠে আসে, আমি আমার ক্রিকেটার এই জিনিসটাকে ইউজ করেছি এবং আমি পলিটিক্সে এসেছি এবং আমি ক্লিয়ার মাইন্ডে ছিলাম। সো এবং সাকিব এটাও বলেছেন যে আপনি আমার সমালোচনা করতে পারেন, এটা আপনার কাছে অন্যরকম লাগতে পারে, এমন ইউ হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। তো সাকিব এই কাজটা আমি বলবো যে এটা আসলে ওয়াজ নট আ ওয়াইজ ডিসিশন। সো সাকিব, তারপর পলিটিক্স নিয়ে তাকে এই প্রশ্নটাও করা হয়েছে যে আপনি আসলে পোস্ট রিটায়ারমেন্ট আপনার প্ল্যানটা কি, আপনি কি অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন? সাকিব ক্লিয়ার করে বলেছেন না, তিনি ফুল টাইম পলিটিশিয়ানটাই হতে চান। সো সাকিবের এখনও পর্যন্ত একদম ক্লিয়ার কনসেপ্ট যে তিনি পলিটিক্স করবেন ফুল টাইম, যখনই তিনি করবেন সেটা। 4 নম্বর পয়েন্টে আসি তামিম ইকবাল প্রসঙ্গে। এটা খুব ক্রুশাল এবং আমি খুবই আগ্রহী ছিলাম তামিমের সঙ্গে সাকিবের আসলেই কথা হয়েছে কিনা। তামিম ইকবাল যখন ক্যাপ্টেন স্কার্ট প্রোগ্রামে দেন এবং সেখানে ক্যাপ্টেন স্কার্ট প্রোগ্রামের সময় তিনি ঠিক স্পেসিফিক্যালি বলেন যে আমার সঙ্গে সাকিব আল হাসানেরও কথা হয়েছে। আমিনুল হাসান বুলবুলকে ফোন করেছিলেন, ধরেননি, বাট সাকিবের সঙ্গে তার কথা হয়েছে, এটা তামিম বলেছিলেন। আজকে সাকিবের পক্ষ থেকে ইন্টারভিউতে আমি দেখছিলাম এরকম কিছু আছে কিনা, ওরকম প্রশ্ন ছিল তামিমের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা দেশে ফেরার ব্যাপারে বা আপনার ক্রিকেটে ফেরার ব্যাপারে বাংলাদেশে। এই প্রসঙ্গে সাকিব বলেছেন না, এই প্রসঙ্গে কথা হয়নি, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে তার সঙ্গে তামিমের কথা হয়েছে কিনা সেটারও সরাসরি কোনো উত্তর নেই, বাট আমি ধরে নিচ্ছি হয়েছে, বিকজ তামিম যেহেতু বলেছেন এবং সাকিবও সেটা অস্বীকার করেননি, অর্থাৎ তামিমের সঙ্গে সাকিবের একটা যোগাযোগ হয়েছে। এবং সাকিব এই ইন্টারভিউতে তামিমের ভূয়সী প্রশংসা করেছেন অ্যাজ আ বিসিবি প্রেসিডেন্ট। সাকিব যেটা বলেছেন, আমি তামিমকে যতটুকু চিনি তামিম এটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে এবং এই যে প্রবলেমগুলো সলভ করতে পারবেন, আইসিসির সঙ্গে যোগাযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বিসিসিআইয়ের সঙ্গে, এগুলো তামিম ইকবালের দ্বারা সম্ভব বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান। অর্থাৎ একসময় বন্ধু, সেখান থেকে দূরত্ব তৈরি হওয়া এবং এখন একরকম প্রায় যোগাযোগবিহীন দুই প্রান্তে সাকিব তামিম, তারা এই জায়গাটা এখনও অন্যের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন, হুইচ ইজ আ গুড সাইন ফর বাংলাদেশ ক্রিকেট। সো সাকিব তামিমের পক্ষে আছেন এবং তামিমের দিকে তার ভোট আছে। সবশেষ যে পয়েন্টটা দিয়ে আমি শেষ করবো এই ভিডিওটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে আসলে ফিরবেন কবে, বা তার পলিটিক্স নিয়ে তিনি তো কথা বলেছেন। এবার সাকিব একটা জিনিস লাস্টে তিনি বলেছেন একদম তার ভাষায় যে আই এম শিওর দ্যাট আই উইল ব্যাক টু বাংলাদেশ। সাকিব একেবারেই নিশ্চিত তিনি বাংলাদেশে আসবেন, কিন্তু কখন আসবেন কখন আসবেন না, বলছেন যে আমি আসবো এই বছরের শেষ নাগাদ তার টার্গেট বাংলাদেশে আসার, এরকম একটা টাইমলাইন তিনি চিন্তা করেছেন। এবং সাকিব বারবার একটা কথা বলেছেন যে দেখেন, বাংলাদেশে কোনো কিছু চেঞ্জ হতে সময় লাগে না, সেটা ক্রিকেটেও, সেটা রাজনীতিতেও, সেটা দেশের যে কোনো পরিস্থিতি যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে এবং আমি দেশে আসবো। সাকিব খুব কনফিডেন্টলি বলেছেন যে তিনি কত তাড়াতাড়ি দেশে আসবেন সেটা বলতে পারছেন না, হয়তো এই বছরের শেষে, বাট তিনি দেশে আসবেন, দ্যাট ইজ নিশ্চিত, সার্টেন। সো এই হচ্ছে সাকিব আল হাসান এবং তিনি পলিটিক্সটা কন্টিনিউ করতে চান। আবার তিনি ক্রিকেটের ব্যাপারে যে জিনিসটা আছে একটু পরিষ্কার করেছেন যে তিনি আসলে এরকম চিন্তা করছেন না যে তিনি একটা দলের বার্ডেন হিসেবে এসে
অতিথি পাখির মতো একটা ম্যাচ রিটায়ারমেন্টের জন্য খেলে সেটা করবেন সেটা না। সাকিব খুব ক্লিয়ার কাট বলেছেন যে তিনি 1 মাস লাগবে তার ফিটনেসের পিকে পৌঁছাইতে, এবং তিনি এখন পারফর্ম করছেন বলেই মনে করেন। সো তিনি সেরকম পারফর্ম করেই দলে থাকতে চান, এবং নট নেসেসারিলি শুধু একটা ম্যাচ বা একটা সিরিজের জন্য তিনি আসবেন, যেটা তিনি আর আগের ইন্টারভিউগুলোতে কিন্তু এরকমই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি একটা বিদায়ী সিরিজ খেলতে চান সব ফরম্যাট মিলিয়ে। কিন্তু সাকিব এই ইন্টারভিউতে পরিষ্কার করেছেন যে না, তিনি আসলে এরকম চিন্তা করছেন না, তিনি ক্রিকেটের মতো করে সিরিয়াসলি ফিরতে চান অ্যাজ আ পারফর্মার, এবং সেটার আসলে কোনো টাইম লাইন তিনি এখনও বলেননি যে তিনি কতদিন খেলবেন বা কী করবেন। এই হচ্ছে সাকিব আল হাসানের সবশেষ বক্তব্য। আমি শিওর যেটা নিয়ে আরও অনেক কথা হবে। আপনার কাছে সাকিবের এই ইন্টারভিউ থেকে যদি পিক পয়েন্ট কিছু থাকে সেটা নিচে কমেন্টস করে জানাবেন। বাই বাই, টাটা।